তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যে টপিকগুলো পড়েছিলাম, অর্থাৎ কুলম্বস ল, চার্জ, কুলম্বস ল, তারপরে ইলেকট্রিক ফিল্ড যতদূর অবধি পড়েছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটুকু পড়েছি। আজকে আমরা নতুন টপিক পড়বো না, নতুন টপিক পড়বো না। কি করব আজকে আমরা, এইটা আমার পার্ট 1, অর্থাৎ আমি আজকে দুটো ভিডিও দেবো। এই 40 মিনিট বা 30 মিনিট, 40 মিনিট এরকম করে দুটো ভিডিও যাবে টোটাল। সে একটা ভিডিওতে আমি কি শেখাবো, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ শেখাবো। অর্থাৎ আমরা যে কুলম্বস ল পড়েছি, কুলম্বস লর কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন কনসেপ্টের কোশ্চেন আছে, এবং বিভিন্ন কনসেপ্টের কোশ্চেনগুলো আমরা সলভ করার জন্য আমরা কি করব, আমরা তার অর্থাৎ সেই টপিকগুলোর কিছু কনসেপচুয়াল কোশ্চেন, কিছু জেনারেল কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো কিভাবে অ্যাপ্রোচ করবো, আমরা সেই অ্যাপ্রোচটা আজকে আমরা শিখবো, যাতে আমাদের কোশ্চেন, যে কোনো কোশ্চেন আসলে আমরা সেগুলো খুব সহজে সলভ করতে পারি। সে আজকে ফার্স্ট যেটা, সেটা কুলম্বস ল যেগুলো পড়ে এসেছিলাম, সেই কুলম্বস ল এর আমার কিছু প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ফার্স্ট পার্টে শেখাবো। আর সেকেন্ড পার্টে আমরা কি পড়েছি, কালকে আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেখানে পড়েছি, ওইটার আবার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ এর পরের ভিডিও আসবে, পার্ট 2। এটা আজকের পার্ট 1 হচ্ছে এইটা, যেটাতে যেমন কুলম্বস ল যে পড়েছিলাম, সেই কুলম্বস ল প্রবলেম সলভিং অ্যাপ্রোচ এখানে বলবো। আর দ্বিতীয় পার্ট যেটা হবে, সেখানে আমি ইলেকট্রিক ফিল্ডে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়, সেই ইলেকট্রিক ফিল্ড কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ এর পরের পার্টটাই বলবো। তাহলে আজকে আমার আজকের টপিক কি? আজকের টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আমি বলেছিলাম, একটা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট বলেছিলাম। সেই ইকুইলিব্রিয়াম কনসেপ্টের উপর আমার কিছু কুলম্বস ল অঙ্ক হয়। সেই ইকুইলিব্রিয়াম কনসেপ্টের উপর আমার কুলম্বস ল যে অঙ্কগুলো হয়, সেইটা আমি আজকে একটা অ্যাপ্রোচ, এক ধরনের অঙ্ক হয়, সেটা কিরকম, সেটা ফার্স্ট, এর আমি 1 নম্বর দিচ্ছি। ইকুইলিব্রিয়াম অফ সিস্টেম, লেখাটা ভুল হয়ে গেল, ইকুইলিব্রিয়াম অফ সাম জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম। কি বলছি, ইকুইলিব্রিয়াম অফ সাব জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম। এটা কি, আমরা জানি বিভিন্ন জিওমেট্রিক্যাল সিস্টেম জানি। এই যে যেমন আমি বলছি স্কোয়ার, তারপর আমি বললাম একটা ট্রায়াঙ্গেল, তারপর আমি বললাম একটা পেন্টাগন, তারপর আমি বললাম একটা হেক্সাগন। অর্থাৎ কি, এগুলো আমার এই যে বিভিন্ন জিওমেট্রিক্যাল ছবিগুলো এঁকেছি, এই যে বিভিন্ন জিওমেট্রিক্যাল ছবিগুলো আঁকলাম, এই বিভিন্ন ছবিগুলো এক একটা আমার হচ্ছে জিওমেট্রিক্যাল সিস্টেম। এখন এই জিওমেট্রিক্যাল সিস্টেমটা, পয়েন্ট চার্জের জিওমেট্রিক্যাল সিস্টেম কখন হবে, যখন আমি বিভিন্ন পয়েন্টগুলোতে, অর্থাৎ এটা এ পয়েন্ট, বি, সি, ডি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এ, বি, সি, পেন্টাগনের ক্ষেত্রে এ, বি, সি, ডি, ই, হেক্সাগনের ক্ষেত্রে এ, বি, সি, ডি, ই, এফ। অর্থাৎ এই যে চার ধরনের যে জিওমেট্রিক্যাল ছবিগুলো এঁকেছি, একটা কি স্কোয়ার, ট্রায়াঙ্গেল, পেন্টাগন, হেক্সাগন, এই যে ছবিগুলো এঁকেছি, এই ছবিগুলোতে ওই জিওমেট্রিক্যাল সিস্টেম অফ পয়েন্ট চার্জ কখন হবে, এগুলো তখন হবে যখন এর প্রতিটা পয়েন্টে, অর্থাৎ এর প্রতিটা পয়েন্টে আমি যখন এর এই স্কোয়ারের প্রতিগুলো, এই এবিসিডি বা এই যে পয়েন্টগুলো আমি চিহ্নিত করেছি, এই প্রতিটা পয়েন্টে আমি যখন পয়েন্ট চার্জ দিয়ে দেবো, তখন এটা আমার কি হয়ে যাবে, জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম। অর্থাৎ কি, আমি কি বলছি, আমি বলছি যে আমার এই যে পয়েন্টগুলো আমি চিহ্নিত করেছি এবিসিডি দিয়ে, সেই পয়েন্টগুলোতে আমি যখন একটা করে পয়েন্ট চার্জ দিয়ে দেবো, আর সেই পয়েন্ট চার্জগুলো যখন দিয়ে দেবো, তখন আমার যে সিস্টেমটা তৈরি হবে বা সৃষ্টি হবে, সেই সিস্টেমটাকে আমরা তখন বলবো জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম। এখন এটার চার্জটা দিয়ে দিই, আমার চার্জ দিয়ে দিলে কি হবে, এখানে আমি, এবং এখানে দিলাম কিউ, প্লাস কিউ, এটাও প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ,
এই প্রতিটা পয়েন্টে আমি চার্জ দিয়ে দিয়েছি। এটা আমার কি সিস্টেম, কি তৈরি হয়ে গেল, এটা আমার একটা তৈরি হয়ে গেল জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম। এখন আমি কি দেখবো বলেছি, দেখবো বলেছি ইকুইলিব্রিয়াম অফ সাম জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেম, অর্থাৎ আমার সিস্টেমগুলোর ইকুইলিব্রিয়াম দেখবো আমি। এই সিস্টেমগুলো যে আঁকলাম, এই সিস্টেমগুলোর আমি ইকুইলিব্রিয়াম দেখবো। এখন আমি একটা একটা আমি করে দেখাবো, আর বাকিগুলো বলতে আমরা এই দুটো সিস্টেমের জন্য দেখবো। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। বাকিগুলো করা যায়, করলেই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই দুটোর একটা করে দেখাবো, একটা এইটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। এই কোশ্চেনটা আমি করে দেখাবো। এই যে 1 নাম্বারটা করে দেখাবো। এগুলোও করা যায়, এগুলো তখন আমরা পরে করব, কিন্তু এগুলো এখন ঠিক আছে, এগুলো না করলেও কোনো অসুবিধা নেই, কারণ এই কোশ্চেনগুলো কমন না, এই দুটো থেকে বেশিরভাগ ক্ষেত্রে কমন কোশ্চেন, অর্থাৎ এগুলো বোর্ডেও আসতে পারে, বোর্ডে না আসলেও যেই মানে এই দুটোর থেকে, এই যে এই ট্রায়াঙ্গেল আর স্কোয়ার, এই দুটো থেকে কমন কোশ্চেন আসে, এইগুলোর থেকে সাধারণ কোশ্চেন আসে না। সুতরাং এগুলো আমরা দেখবো, পরে দেখবো না এমন না, কিন্তু এইগুলো আমরা এখন আলোচনা করবো না, এগুলো আমরা পরে দেখবো। এখন আমি যে অ্যাপ্রোচ বলবো, সেম অ্যাপ্রোচে ওই দুটো কোশ্চেন আমার সলভ হবে। কিন্তু এই দুটো কোশ্চেন হচ্ছে আমরা একদম একদম জেনারেল কোশ্চেন, অর্থাৎ এগুলো খুব কমন কোশ্চেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আছে। স্কোয়ার আর ট্রায়াঙ্গেল এটা প্রতি মানে যদি কেউ জেইমেনের কোশ্চেন উল্টায়, এই দুটো ছবি সে মানে প্রতিটা পদে পদে দেখতে পাবে সে, এরকম একটা ব্যাপার। তাহলে এই দুটো প্রচুর কমন, তাহলে এই দুটো আমরা এখন এইটা আমি এখানে করিয়ে দেবো। এটা আমি হোমওয়ার্ক থাকবে, মানে দুটোর অ্যাপ্রোচ সেম, একদম সেম, হুবহু সেম, একটু কোনো আলাদা নেই। মানে এইটা যে অ্যাপ্রোচ হবে, এটা সেম অ্যাপ্রোচ, বরঞ্চ এই 1 নম্বরটা করাটা একটু টাফ হয়, আর 2 নম্বরটা আরো সোজা, 1 নম্বর থেকে 2 নম্বরটা আরো সোজা। তাহলে আমি 1 নম্বরটা আমি করে দিচ্ছি, 2 নম্বরটা হুবহু এইটা আমি যে অ্যাপ্রোচে করবো, এটা আমার সেম অ্যাপ্রোচে, আর বাকি যে দুটো ছবি ছিল সেই দুটো সেম অ্যাপ্রোচ হবে, হুবহু সেম অ্যাপ্রোচ, একটু কোনো আলাদা নেই। সুতরাং এই কোশ্চেন আমি করছি এখন, কি অ্যাপ্রোচে আমি কোশ্চেন গুলো করবো, এই যে ইকুইলিব্রিয়াম সিস্টেমের কোশ্চেন গুলো, সেই অ্যাপ্রোচটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি কটা কোশ্চেন করছি ইম্পর্টেন্ট না, একটা কোশ্চেন যদি কেউ ঠিক মতো বুঝে নেয়, তাহলে এই ফরম্যাটে আমার যত কোশ্চেন আসবে সব কোশ্চেন হয়ে যাবে। এটা একটা ফরম্যাট, আমি এই ফরম্যাটের একটা কোশ্চেন দেখিয়ে দেবো কি অ্যাপ্রোচে এই ফরম্যাটটা আমি সলভ করছি, কোন অ্যাপ্রোচে যাচ্ছি, এই ফরম্যাটের কোশ্চেন গুলো আমার সলভ করতে গেলে কি ফরম্যাটে আমি যেতে হচ্ছে সেটা আমার দেখতে হবে। আমি যে ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, এখন এই ফরম্যাটের একটা জেনে গেলে এই ধরনের আমার যে কোনো জিওমেট্রিক্যাল সিস্টেম আসুক আমি সলভ করতে পারবো। তাহলে আমি কি বলেছি, 1 নম্বরটা আমি করে দেখাবো। 1 নম্বরটা আমি, এরপর এখানে কোশ্চেনটা আমার কি বলছে, এই জিওমেট্রিক্যাল সিস্টেমের কোশ্চেন কেমন আসে। এখন আমি কোশ্চেনটাকে ফর্ম করছি। কোশ্চেনটা আমার এরকম একটা কোশ্চেন দেবে, কিরকম কোশ্চেন দেবে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেবে, ট্রায়াঙ্গেল দিল, এটা কি ট্রায়াঙ্গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা আঁকছি আমি, এটা আমার একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি ধরছি এ মানে আমার কোশ্চেনে দেওয়া থাকবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, বা দেওয়া থাকবে 6 মিটার, 5 মিটার, এরকম আমার কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে আমি ধরে নিচ্ছি এ, যেহেতু একটা জেনারেল আমি মানে অ্যাপ্রোচ শেখাচ্ছি, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ শেখাচ্ছি, সুতরাং কোনো ভ্যালু ধরছি না, আমি ধরছি এর একটা, আমি কোশ্চেনে দেওয়া থাকতে পারে 5 মিটার, 6 মিটার দেওয়া থাকতে পারে, আমি এখানে ধরছি এর একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য মানে 3টে বাহুর দৈর্ঘ্য এ। কেন 3টে বাহুর দৈর্ঘ্য, কারণ একটা সমবাহু ত্রিভুজ এটা। আর এর কোণগুলো কত, যেহেতু সমবাহু ত্রিভুজ, এর কোণগুলো হয়ে যাবে 60 ডিগ্রি। এখন আমি 3টে পয়েন্টে 3টে মান এ বি সি নিয়ে নিলাম। এখন আমার বলেছে এই 3টে পয়েন্টে 3টে সেম চার্জ আছে, সেম চার্জ মানে কি, সেম সাইন, এবং তাদের ভ্যালুটাও সেম, অর্থাৎ এই 3টে পয়েন্টে আমার একটা সেম সাইনের চার্জ আছে, অর্থাৎ প্লাস চার্জ থাকলে 3টেই প্লাস হবে, এবং তাদের একটার মান যদি 1 কুলম্ব হয়, 3টের মানে 1 কুলম্ব হয়ে যাবে। একটার মান যদি 2 কুলম্ব হয়, প্রত্যেকটার মানে 2 কুলম্ব হয়ে যাবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে এই 3টে পয়েন্টে আমার 3টে সেম সাইনের এবং সেম ভ্যালুর চার্জ আছে, তাহলে আমি ধরলাম 3টে চার্জের মান কিউ 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 কিউ। এরপরে আমার মেন কোশ্চেনে আসছি, কি কোশ্চেন কি বলবে, আমার এখানে কোশ্চেন বলবে এবিসিডি, এবিসি 3টে পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট ডি। এই ডি পয়েন্টটা কি পয়েন্ট, এই ডি পয়েন্টটা হচ্ছে এই 3টে ট্রায়াঙ্গেলের একটা হচ্ছে সেন্টার, এই ডি পয়েন্টটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার সেন্টার, এই সেন্টারটা হচ্ছে আমার ডি পয়েন্ট। এখন এই সেন্টারটা আমার যেহেতু ডি পয়েন্ট, তাহলে এই সেন্টারে আমাকে বলবে, এই সেন্টারে আমি একটা চার্জ এনেছি, এই সেন্টারে আমি একটা চার্জ এনেছি কিউ। এখন আমাকে জিজ্ঞেস করবে এই কিউর মানটা কত, এই কিউর মানটা কত হলে সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম।
কি বলছে কোশ্চেনটা, এই কিউর মানটা কত হলে আমরা এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আমার কি বলছি, মানে কোশ্চেনটা আমি আরেকবার বলে দিচ্ছি। কোশ্চেনে কি বলছে, আমার এখানে তিনটে পয়েন্ট আছে একটা ট্রায়াঙ্গেলের, কি ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, মানে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ এবং এদের প্রত্যেকটা দুটো বাহুর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন এবিসি তিনটে পয়েন্ট আছে আর একটা মিডল পয়েন্ট যেটা সেন্টার পয়েন্ট সেটা হচ্ছে ডি। এখন বলছি আমি সেন্টার পয়েন্টে ডি পয়েন্টে একটা চার্জ রেখেছি কিউ, এই কিউর মানটা কত হলে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন এই ধরনের কোশ্চেন আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, ফার্স্ট যেটা দেখবো, ফার্স্ট কি করবো, ফার্স্ট আমি প্রত্যেকটা চার্জকে অবজার্ভ করবো। প্রত্যেকটা চার্জ কিভাবে অবজার্ভ করবো, যেটা হচ্ছে সবথেকে ফার্স্ট প্রত্যেকটা চার্জ অবজার্ভ করার থেকে ফার্স্ট আমি অবজার্ভ করবো, অবজার্ভ, এটা কি করছে, এটা অ্যাপ্রোচ। অবজার্ভ সেন্টার চার্জ। এখন আমি কি করবো, ফার্স্ট কি করবো, অবজার্ভ করবো সেন্টার চার্জকে। এখন সেন্টারে আমি কিউ চার্জটা রেখেছি। এখন অবজার্ভ সেন্টার চার্জ মানে কি, আমি সেন্টার চার্জের উপর নেট ফোর্স দেখবো। এখন আমি আগের দিন একটা কনসেপ্ট পড়িয়েছিলাম, আগের দিন যখন পড়িয়েছিলাম তখন আমি একটা কোশ্চেন করিয়েছিলাম যে আমার যখন মিডিলে অর্থাৎ কোনো একটা সিমেট্রিক্যাল সিস্টেম, সিমেট্রিক্যাল বলতে কি, প্রত্যেকটা চার্জের ভ্যালু সেম এবং তারা একে অপরের থেকে সেম দূরত্বে আছে, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান এ, তাহলে এটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ এই ধরনের সিমেট্রিক্যাল সিস্টেম যে কোনো সিস্টেম হতে পারে। এই সিমেট্রিক্যাল সিস্টেমে আমার সেন্টার পয়েন্টে সবসময় নেট ফোর্স 0 হয়। এখন আমি এটা সবসময়, এটা প্রত্যেকটা সিমেট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রেই সত্যি। এবং কি এবং তার মধ্যে কন্ডিশন কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা চার্জের মান সেম হতে হবে, সেম সাইনের হতে হবে, সেম ভ্যালুর হতে হবে এবং পয়েন্টটা সেন্টার ভ্যালু হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা চার্জ হচ্ছে সেম সাইন এবং সেম ভ্যালুর হতে হবে এবং তারা একে অপরের থেকে সেম দূরত্বে থাকবে। সেম দূরত্ব মানে কি, সিমেট্রিক্যাল হবে সিস্টেমটা। এটা আমি প্রুভ করতে পারি যে সেন্টার পয়েন্টে নেট ফোর্স 0 হচ্ছে, এটা প্রুভ করা যায়। কিভাবে করবো, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল ছিল, এটা আমার সেন্টার পয়েন্ট, এখানে আছে কিউ, এখানে আছে কিউ, এখানে আছে কিউ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এখন এটা নেট ফোর্স কত লাগছে, এই কিউটার জন্য লাগছে এফ, এই কিউ, আর এই কিউর জন্য কত লাগবে এফ, এই কিউর জন্য কত লাগবে এফ। এখন এরা তিনটে ফোর্স, তিনটের সঙ্গে কি কোন অ্যাঙ্গেলে আছে বলতো, এটা যদি 60 ডিগ্রি হয়, তুই এটা ক্যালকুলেট করবি, দেখবি এই তিনটে পয়েন্ট 120 চলে আসবে, 120, 120। এখন আমি কি জানি, তিনটে ফোর্স যখন 120 ডিগ্রিতে থাকে, তিনটে ফোর্স অর্থাৎ এরকম তিনটে ফোর্স আর 120 ডিগ্রিতে থাকে, আর তাদের ভ্যালুটা যখন সেম হয়, তখন এইটা হচ্ছে, এটা এই সিস্টেমে নেট ফোর্স 0 হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্ট ধরতাম, এই পয়েন্টের উপর এখন যদি নেট ফোর্স জিজ্ঞেস করতাম, তুই আমাকে বলতি এই পয়েন্টের উপর নেট ফোর্স 0 কেন, তিনটে ফোর্স সেম ভ্যালু এবং একে অপরের সঙ্গে 120 ডিগ্রিতে আছে। এইটা একটা নোট, এটা একটা মনে রাখ, এটা তোরা বার করতে পারবি যে আমি নেট ফোর্সের যে F1 √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos ইনটু ভ্যালু যে পড়েছিলাম, ওইভাবে তোরা বার করতে পারিস। কিন্তু এটা বার করবো না আমরা, এটা আমি মনে রাখবো, এটা আমার অনেক ক্ষেত্রে এই সিস্টেমটা অ্যারাইজ হবে, সেই জন্য এটা আমি মনে রাখবো। যেহেতু আমরা যেখানে আসবে সেখানে এত ক্যালকুলেশন করবো না, ডাইরেক্ট বলে দেবো এখানে নেট ফোর্স 0, অর্থাৎ কি এই পয়েন্টে আমার নেট ফোর্স 0 হবে। কারণ কি, কারণ হচ্ছে তিনটে ফোর্সের ভ্যালু মান সেম এবং তিনটে ফোর্স একে অপরের সঙ্গে 120 ডিগ্রিতে আছে, সেক্ষেত্রে কি হয়, আমার নেট ফোর্সটা 0 হয়ে যায়। এক্ষেত্রে কি এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট বলি, এফ নেট অ্যাট পয়েন্ট ও আমার কি 0 হয়। এইটা মনে রাখ, এটা নোট হিসাবে লিখে রাখ, এটা আমার মনে রাখতে হবে। মনে রাখতে হবে, এটা ক্যালকুলেশন করে বার করতে পারি, কিন্তু ক্যালকুলেশন করবো না, কারণ পরীক্ষায় পড়লে আমার সময়টা বেঁচে যাবে। সুতরাং এটা এখান থেকে নেট ফোর্স 0 করে দেবো। সেরকম এখানে আমি ফার্স্ট কি করবো, অবজার্ভ করবো সেন্টার চার্জটাকে। সেন্টার চার্জটাকে কি অবজার্ভ করবো, যখন অবজার্ভ করছি তখন দেখছি তিনটে একে অপরের সঙ্গে, এইটা আমার একটা সিমেট্রিক্যাল সিস্টেম এবং এটা প্রত্যেকটা চার্জ, এটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম এবং প্রত্যেকটা চার্জ সেম মানে কি, সেম সাইন সেম ভ্যালু। তাহলে কি এইখানে আমি আগের দিনই বলেছিলাম যে যখন একটা সিমেট্রিক্যাল সিস্টেম হয় এবং সিমেট্রিক্যাল সিস্টেমটা প্রত্যেকটা পয়েন্টে আমার সেম সাইনের এবং সেম ভ্যালুর চার্জ থাকে, তখন একদম সেন্টার পয়েন্টে নেট যে ফোর্স হয়, নেট ফোর্সের মান 0 হয়। তাহলে কি দেখলাম, এখানে আমাকে বার করতে হলো না, ক্যালকুলেশন করতে হলো না। এটা যদি অন্য কোনো সিস্টেম থাকতো সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু তোমার সেন্টারে আছে এবং প্রত্যেকটা চার্জ একটা সিমেট্রিক্যাল পয়েন্ট আছে এবং তার সিমেট্রিক্যাল পয়েন্টে থাকার থেকে বড় ব্যাপার যে আমার এই প্রত্যেকটা চার্জ হচ্ছে প্রত্যেকটা চার্জের সেম সাইন সেম ভ্যালু, তাহলে কি হবে, সেন্টারে আমার নেট ফোর্স 0 হয়ে যাবে। এই সেন্টারে আমার নেট ফোর্স 0, এখানে চার্জটার উপর নেট ফোর্স কত লাগছে 0।
এই সেন্টারটা আমার নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে। এখন অবজার্ভ করলাম সেন্টার চার্জকে। দ্বিতীয় কি করব, অবজার্ভ আদার জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ। এখন দ্বিতীয় কি বলছে, অবজার্ভ আদার জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ। এটা সেন্টার চার্জটাকে অবজার্ভ করলাম ফার্স্ট। এবং দ্বিতীয় কি বলেছি, দ্বিতীয় বলেছি অবজার্ভ আদার পয়েন্ট চার্জ, যেগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল আদার পয়েন্ট চার্জ গুলো। এখন এইগুলোকে অবজার্ভ করবো আমার। এখন কি দেখ, আমার একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ কি, একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ কি, মানে প্রত্যেকটা চার্জ আমার ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো? প্রত্যেকটা চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে মানে কি, মানে প্রত্যেকটা চার্জের উপর নেট ফোর্স আমার 0 করতে হবে। এইটাই তোমার কন্ডিশন। মানে আমার কন্ডিশন কি, একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম। আমি বলছি এখানে একটা ভর আছে m, এখন m ভরের উপর এই পাশে ফোর্স লাগছে f। এখন এই সিস্টেম ইকুইলিব্রিয়াম কখন থাকবে, যখন এই m ভরটার উপর নেট ফোর্স 0 লাগবে, অর্থাৎ এইদিকে f ফোর্স লাগবে, আমার এদিকেও একটা f ফোর্স লাগাতে হবে। তাহলে দুটো কেটে গিয়ে কি হবে, আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তাহলে আমি কি বলতে পারছি, এখানে এটা ইকুইলিব্রিয়াম আছে, মানে কি সিস্টেমটা নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে। ঠিক সেরকম, অর্থাৎ সিস্টেম মানে কি, এটা একটা এখানে যতগুলো চার্জ আছে, আর এই টোটাল সিস্টেমটা আমার যখন ইকুইলিব্রিয়ামে রাখতে হলে কি করতে হবে, এইটা সব কটা চার্জের উপর নেট ফোর্স 0 করতে হবে। এখন এই প্লাস কিউটার উপর তো দেখে নিলাম, যেহেতু এটা সেন্টারে আছে এবং এই প্রত্যেকটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম, সেই জন্য প্লাস কিউটার উপর নেট ফোর্স 0। এখন কি অবজার্ভ যখন জিওমেট্রিক্যাল পয়েন্ট আদার জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জগুলো, অর্থাৎ এ বি সি পয়েন্টের চার্জগুলোকে যখন দেখবো, তখন আমার কি করতে হবে, এই এ বি সি এই তিনটে পয়েন্ট চার্জকে আমার নেট ফোর্স 0 করতে হবে। অর্থাৎ এ পয়েন্টের চার্জের উপর নেট ফোর্স 0 করতে হবে, বি পয়েন্টের চার্জের উপর নেট ফোর্স 0 করতে হবে, সি পয়েন্টের উপর নেট ফোর্স 0 করতে হবে। কিন্তু আমার এক্ষেত্রে তিনটের উপর নেট ফোর্স 0 করতে হবে, কিন্তু যে কোনো একটাকে অবজার্ভ করলে আমার কাজ চলে যাবে। কেন একটাকে অবজার্ভ করলে কাজ চলে যাবে, কারণ এটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম। আমি এইটাকে এইটার উপর এইটার উপর নেট ফোর্স 0 হয়েই আছে, এইটার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না, এইটা আমার নেট ফোর্স 0 করতে হয়েই আছে। এখন এইটার উপর আমার নেট ফোর্স দেখতে হবে। এইটার উপর নেট ফোর্স আমরা কিভাবে দেখবো, দেখছি, এখন আমি দেখছি এইটার উপর এইটা এই দুটো যেহেতু সেম সাইনের চার্জ এবং সেম ভ্যালুর চার্জ, এই এ বি সি আর বি আর সি পয়েন্টের চার্জগুলো সেম ভ্যালুর চার্জ এবং সেম সাইনের চার্জ। তাহলে কি করবে, এ পয়েন্টের উপর এই প্লাস কিউ চার্জের উপর আমি এ পয়েন্টের চার্জটা দেখছি, এই দুটো কি করবে, একটা ফোর্স দেবে, দুটো বিপরীত ফোর্স দেবে। কিরকম ফোর্স দেবে, এদিকে এফ, এ দেবে এদিকে এফ, আর এ বি পয়েন্ট দেবে এদিকে এফ। এখন দুটো এফ এফ ফোর্স দিল। এখন আমি কি দেখছি, এইটা যখন আমি এইটা এবং এই দুটো ফোর্সের অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে, এটা 60 ডিগ্রি ছিল, মানে আমার ফোর্সটা এরকম লাগছিল এফ এফ, যেহেতু এইটা 60 ছিল, আমার এই অ্যাঙ্গেলটাও 60 হবে, এই অ্যাঙ্গেলটাও 60 হবে। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমার 60 হয়ে যাবে হবে। আর এইখানে আমার একটা এই দুটো চার্জের জন্য আমি ফোর্স দেখে নিলাম, যে এই দুটো ফোর্স লাগছে এদিকে অ্যাঙ্গেল 60। এখন এই চার্জের জন্য আমার ফোর্সটা কোন দিকে হলে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে আমি এখন যদি বলি এইখানে একটা এম ভরের বস্তু আছে যার উপর ফোর্স লাগছে এই দিকে। এখন আমি যদি তোদেরকে কোশ্চেন করি এর উপর কোন দিকে ফোর্স লাগলে আমার হচ্ছে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তো কোশ্চেন হবে যেহেতু আমার এখানে নেট ফোর্স আমার 0 করতে হবে, 0 মানে কি এই ফোর্সটাকে আমার ক্যান্সেল করতে হবে। তাহলে ক্যান্সেল করার জন্য এই ফোর্সের বিপরীত দিকে আমার একটা ফোর্স দিতে হবে, মানে আমার এই আরেকটা যেটা ফোর্স দেবো আমি আর এই সিস্টেমটাকে ইকুইলিব্রিয়াম করতে হলে আমি আরেকটা যে ফোর্স দেবো সেই ফোর্সটা আমাকে কোন দিকে দিতে হবে, এই ফোর্সটা যে দিকে আছে তার বিপরীত দিকে একটা ফোর্স দিলাম। তাহলেই কি হবে, যখন এই ফোর্সটার বিপরীত দিকে একটা ফোর্স দিলাম তখন কি হবে, এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে যখন ক্যান্সেল করে দেবে তখন সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এফ নেট আমার 0 হয়ে যাবে। আর এফ নেট 0 হয়ে যাওয়া মানে কি, এই সিস্টেমটা আমার ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম হয়ে যাবে মানে কি, এক্ষেত্রে এফ নেট যখন 0 হয়ে যাবে তখন আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। এইটা ছিল আমার কনসেপ্ট। মানে কি, এখন দেখ, এখন এই ক্ষেত্রে কিউ চার্জের উপর দুটো ফোর্স লাগছে, একটা দুটো এফ এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন আমার এই চার্জটা কোন দিকে ফোর্স দিলে আমার এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে এই প্লাস কিউ চার্জটা এই কিউটা তো ইকুইলিব্রিয়াম আছে, এটা তো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। কারণ কি, কারণ এটা সেন্টারে আছে, আমরা কি জানি সেন্টারে নেট ফোর্স 0, এক সিমেট্রিক্যাল সিস্টেমে সেন্টারে নেট ফোর্স 0, বা এইভাবে ক্যালকুলেশন করে বার করতে পারি সেন্টারে নেট ফোর্স 0, মানে এই প্লাস কিউ চার্জ যদি ইকুইলিব্রিয়াম আছে এইটার জন্য কোনো ক্যালকুলেশন করছি না, আমরা দেখছি এই কিউ চার্জটা এখন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম মানে কি,
মানে এই কিউটাও ইকুইলিব্রিয়ামে থাকবে, এই কিউটাও ইকুইলিব্রিয়ামে থাকবে, এই কিউটাও ইকুইলিব্রিয়ামে থাকবে, এই কিউটাও ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এই কিউটার জন্য এই কিউটা ইকুইলিব্রিয়াম আছেই, আর প্রথম থেকেই আছে। এখন এই কিউটা ইকুইলিব্রিয়ামে থাকতে হলে আমি দেখছি এই দুটো ফোর্স লাগছে এফ এফ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন এই কিউটা কোন দিকে ফোর্স দিলে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে? সিম্পল অ্যান্সার, যে এই দুটো যদি নেট ফোর্স আমি বার করি, এই দুটোর নেট কত হবে? এই দুটো ফোর্সের নেট ফোর্স কত হবে? এটা করবি কি করবি, F1 F2, এই যে আমি F নেট কিভাবে বার করবো? রুট ওভার F স্কয়ার প্লাস F স্কয়ার প্লাস 2F, আরেকটা F বসালাম, এই দুটো F মিলে কি হবে? এখানে স্কয়ার হয়ে যাবে cos 60 ডিগ্রি, এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি 60 ডিগ্রি। এটা করবি দেখবি পাবি F রুট 3। তাহলে কি এইখানে আমাদের নেট ফোর্সটা কত হবে? F নেট কত হবে? F রুট 3। এখন এই কিউটা কোন দিকে ফোর্স দিলে আমার এই নেটটা এই টোটাল সিস্টেমের যে চার্জটা সেটা আমার জিরো হয়ে যাবে। আমি তো বুঝতেই পারছি, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। অর্থাৎ এই কিউটাকে আমার এই দিকে ফোর্স দিতে হবে, আর কত ফোর্স দিতে হবে? এই সেম পরিমাণ ফোর্স দিতে হবে, F রুট 3 পরিমাণ ফোর্স দিতে হবে। তাহলে আমার এই কিউটা ইকুইলিব্রিয়ামে থাকবে। সেরকম এবার এই একটার জন্য দেখে নিলাম, এখন এইটার জন্য দেখলেও আমার সেম জিনিস আসবে, এইটার জন্য দেখলেও সেম জিনিস আসবে। কেন সেম আসবে? কারণ এই তিনটি আমার সিমেট্রিক্যাল সিস্টেম। অর্থাৎ এই একটার জন্য অবজার্ভ করলে আমার বাকি দুটোর জন্য সেম হয়ে যাবে। কারণ কি, এটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম। অর্থাৎ এইটার জন্য করে দেখবি বি চার্জের জন্য এই সেম একটা সিস্টেম অ্যারাইজ হবে, সি সিস্টেমের জন্য করে দেখবি একটা সেম সেম এরকম অ্যারাইজ হবে। অর্থাৎ তিনটের ক্ষেত্রেই দেখবি এই বিপরীত দিকে F রুট 3 ফোর্স লাগাতে হচ্ছে আমাকে, তিনটের ক্ষেত্রে সেম পাবো। কি দেখতে পাবি তিনটের জন্যই একটা বিপরীত দিকে F রুট 3 আমাকে ফোর্স লাগাতে হচ্ছে, যেটা হচ্ছে F নেটের বিপরীত দিকে লাগাতে হচ্ছে F রুট 3। অর্থাৎ তিনটের জন্য সেম পাবো। সুতরাং আমার একটা দেখলেই বাকি দুটোরই কাজ হয়ে গেল। অর্থাৎ একটা কাজ তুমি অবজার্ভ করে নিলে বাকি দুটোরও কাজ হয়ে গেল, কারণ কি এটা একটা সিমেট্রিক্যাল সিস্টেম। তাহলে কি করবো? F রুট 3 আমার এই কিউটাকে কত ফোর্স দিতে হবে? ফোর্স দিতে হবে F রুট 3। কোন দিকে দিতে হবে? বিপরীত দিকে দিতে হবে। এখন তোর মনে কোশ্চেন আছে, আচ্ছা বিপরীত দিকে দিতে হবে মানে কি? এইগুলো আমার প্লাস চার্জ ছিল, এই তিনটে কিউ এই এ বি সি পয়েন্টে চার্জগুলো প্লাস ছিল, তাহলে বিপরীত দিকে ফোর্স দিতে হলে এই কিউটাকে কোন কি এই কিউটা সাইন কি হতে হবে? এই কিউটা সাইন হতে হবে নেগেটিভ। কেন কি? কারণ হচ্ছে বিপরীত দিকে দিতে হবে। তো এইদিকে ফোর্স লাগছিল F রুট 3। এখন আমার এই কিউটাকে যদি এই চার্জটাকে বিপরীত দিকে টানতে হয়, তাহলে কোন কি এই কিউটা কি হতে হবে? এই কিউটাকে নেগেটিভ হতে হবে। তো মাইনাস কিউ হলে তবেই তাকে নেগেটিভ দিকে টানবে, আর যদি প্লাস কি হতো তাহলে এটাকে পজিটিভ দিকে দিত, তাহলে কি হতো? এই সিস্টেমের ছেলে বাইরে বেরিয়ে যেত, ইকুইলিব্রিয়াম হতো না। মানে এইটা যদি পজিটিভ করতাম, পজিটিভ করলে কি হতো? এদিকে তো একটা ফোর্স লাগছিল F রুট 3, তাহলে এদিকে F রুট 3 লাগতো, আর এদিকে একটা ফোর্স দিত, এদিকে একটা ফোর্স দিত, তাহলে কি হতো? এইটা আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যেত। তাহলে কি হতো? আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতো না। তাহলে এইটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে কি করতে হবে? আমার এইটাকে নেগেটিভ হতে হবে, এটা নেগেটিভ হতে হবে। কিন্তু এই চার্জের মান, এটা নেগেটিভ হতে হবে, এটা আমি বের করে নিলাম, এটা নেগেটিভ হবে। কিন্তু চার্জের মানটা কত হবে? আমাকে এইটা বার করতে বলেছে, যে চার্জের এই কিউ মানটা কত হবে। এখন এটা নেগেটিভ হতে হবে, কারণ কেন নেগেটিভ হতে হবে? কারণ এই বিপরীত দিকে একটা ফোর্স দিতে হবে, বিপরীত দিকে ফোর্স দিতে হবে। এখন এই ফোর্সের মানটা কত হতে হবে যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকে? এই ফোর্সের মানটা হতে হবে F রুট 3। তাহলে এই সিস্টেম এই দুটো ফোর্স একটা পার্সেন্ট কেটে যাবে, আর আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে এই যদি দুটো ফোর্সের মান সেম হয়। এখন এটা নেগেটিভ চার্জ হতে হবে, এখান থেকে পেয়ে গেলাম, এবং এই ফোর্সটার মান হতে হবে F রুট 3। এই দুটো জিনিস আমি অবজার্ভ করে পেয়ে গেলাম। অর্থাৎ এই পুরো জিনিসটা এতক্ষণ ধরে যা যা বললাম, আমি দুটো জিনিস এখান থেকে অবজার্ভ করলাম। কি অবজার্ভ করলাম? প্রথম, এই কিউটা নেগেটিভ হতে হবে। ফার্স্ট কি, এই কিউটা আমার নেগেটিভ হতে হবে, কারণ বিপরীত দিকে টানতে হলে নেগেটিভ হতে হবে। আর দ্বিতীয় যেটা পেলাম, দ্বিতীয় হবে সেটা এই ফোর্সের মানটা F রুট 3 সমান হতে হবে। অর্থাৎ এ যে ফোর্স দিয়ে টানবে, এই মাইনাস কিউটা এই প্লাস কিউটাকে যে ফোর্স দিয়ে টানবে, সেই ফোর্সটার মান কত হতে হবে? এই F রুট 3 সমান হতে হবে। এখন দেখ, এই দুটো কন্ডিশন থেকে আমি এই কিউটার মানটা, এই যেটা আমার কোশ্চেনে জানতে চাইছে সেটার মানটা বার করে নেবো। এখন আমি সেটা মানটা বার করছি। দেখ, এটা মুছছি। দেখ, এইটা যদি এখন বার করি, কিভাবে বার করবো? দেখ, বার করছি। F নেট F রুট 3 হতে হবে, এবং এইটা নেগেটিভ হতে হবে, এবং এই দুটোর মান সমান হতে হবে।
এটার উপর নেট ফোর্স কত লাগছে, f√3। এফ এর মান কত, এফ এর মান কত, এফ কি কে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। কে কিউ কত, কিউ হচ্ছে কিউ, আর কিউ কত কিউ, অর্থাৎ কি এখানে দুটো কিউ না লিখে আমি কিউ স্কয়ার করে দিচ্ছি, কে কিউ স্কয়ার। আমি কি বলেছি, এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ কি কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এফ এর মান এই ছিল, আর এফ নেট কত পেয়েছিলাম, f√3। f√3 মানে কি কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার √3, এটা পেলাম। দ্বিতীয় আর একটা ফোর্স কি পাবো, এই দুটোর জন্য একটা ফোর্স পাবো, এই দুটোর জন্য এই দুটোর নেট ফোর্স আমি বার করে নিয়েছি। এই যে একটার জন্য এফ, একটার জন্য এফ, এফ এর মান কত, কে কিউ স্কয়ার বাই স্কয়ার। এইটার জন্য এফ কত, কে কিউ স্কয়ার বাই স্কয়ার। এখন এই দুটো এফ এর নেট কত, f√3। তাহলে আমরা এফ এর মানটা বসিয়ে দিলাম, কে কিউ স্কয়ার বাই স্কয়ার আর √3 বসালাম, ব্যাস এই হচ্ছে আমার এফ নেটের মান পেয়ে গেলাম। এখন এইটা হচ্ছে বিপরীত দিকের ফোর্সটা, এই ফোর্সটা বিপরীত দিকে। এখন এইটাকে কোন ফোর্স দিয়ে টানছে, এই মাইনাস কিউটা, এটা মাইনাস কিউ হতে হবে কারণ এটা বিপরীত দিকে টানতে হবে। এইটাকে কোন ফোর্স দিয়ে টানছে, তাহলে এই ফোর্সটার মান কি হবে, এই যে এই দুটোর জন্য ফোর্সটা কি হবে, এই কিউ আর মাইনাস কিউ, এই দুটোর মধ্যবর্তী ফোর্স কি হবে, এই দুটোর মধ্যবর্তী ফোর্স এটা হবে কে কিউ মাইনাস কিউ। এই মাইনাসটা আমি ধরছি না, মড মান ধরে নিচ্ছি, এটা মাইনাস কিউ, মানে আমার মাইনাসই হবে কিন্তু মড ধরছি, মড, এটার মড হলে কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে। কে কিউ কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত, এই যে দূরত্বটা কিউ আর এখানে কিউ, এক্স ধরি, এই এক্স এর এই এক্স কে কিউ কিউ বাই এক্স স্কয়ার। এখন এই এক্স এর মানটা আমাকে বার করতে হবে, এখানে কি করতে হবে, এক্স এর মানটা বার করতে হবে। এক্স এর মানটা আমি কিভাবে বার করব, এখন দেখ আমি কিভাবে এক্স এর মানটা বার করছি, এক্স এর মানটা কিভাবে বার করছি দেখ ভালো করে। এর একটা সমবাহু ত্রিভুজ, এটা আমার অ্যাঙ্গেলটা এ, অ্যাঙ্গেলটা বলছি, বাহুর দৈর্ঘ্য এ, তাই তো বাহুর দৈর্ঘ্য এ। এবার দেখ এই টোটালটা এটা আমি এইখানে একটা এ পয়েন্টের উপর থেকে এখানে আমি একটা লম্ব টানলাম বিসি, এটা কি 90 ডিগ্রি। এখন এই পুরোটার দৈর্ঘ্য আমি কত ধরছি, এখানে আমার চার্জ আছে কিউ ড্যাশ, কিউ মাইনাস কিউ আমার এইখানটায় আছে, এটা আমার ডি পয়েন্ট। এখন এই পুরোটা আমি কত ধরছি, এই পুরোটা এইটা আমার 60 ডিগ্রি, এইটা কত, যেহেতু মিডল পয়েন্ট থেকে টেনেছি, অর্থাৎ এটা আমি কি করেছি, এরকম মিডল পয়েন্ট থেকে টেনেছি, এই টোটালটা আমার 60 ছিল। এখন এই মিডল পয়েন্ট কত হবে, 30 তবে তো 60, তাহলে আমার এই মিডল পয়েন্টে কত হলো, এটা আমার 30 ডিগ্রি হয়ে গেল। এই টোটালটা আমার 60 ছিল, টোটাল অ্যাঙ্গেলটা আমার 60 ছিল, টোটালটা 60 ছিল। এখন আমি কি করলাম, মিডল পয়েন্ট থেকে যেহেতু এটা টেনেছি, মিডল পয়েন্ট থেকে টেনেছি, তাহলে আমি 30 আর এটা 30, এবং 30 হয়ে গেল। এখন দেখ এই ট্রায়াঙ্গেলটাকে আমি দেখছি, এই ট্রায়াঙ্গেলটা যখন দেখছি, এই ট্রায়াঙ্গেলটা আমি মনে করি এইখানে আঁকছি, এই যে এই ট্রায়াঙ্গেলটা আমি এইখানে আঁকছি আরেকবার দেখ বোঝানোর জন্য। কি করছি, এই যে এটা হচ্ছে এ, এটা এ, এই বাহুটা কত, এই বাহুটা দেখ, এই টোটাল এ ছিল, আমি এটা মিডল পয়েন্টে নিয়েছি, এটা এই দুটো আমার মিডল পয়েন্ট। আমার টোটালটা কত ছিল, আমার টোটালটা ছিল এ। এখন এইটুকু পয়েন্ট আমার কত যাবে, এটা যেহেতু মিডল পয়েন্ট, তাহলে কি হবে, a/2 a/2, দেখ এই দুটো আমার ভেঙে যাবে a/2 তে, কি হবে a/2 আর a/2 তে ভেঙে যাবে, তাই তো a/2 আর a/2 তে ভেঙে যাবে, তাই তো আমি দেখতে পাচ্ছি। কারণ এই টোটালে যদি এ থাকে, আমার এই মিডলটা এখানে যদি মিডল পয়েন্ট, এটা এই পয়েন্টটা থেকে এ থেকে আমি মাঝ বরাবর এখানে একটা লম্ব টেনেছি, তাহলে এই দুটো ভেঙে যাবে সমানভাবে, ভেঙে কত হবে a/2। এখন এইটার মান কত, a/2। এখন এই টোটালটার মান, অর্থাৎ এই x ড্যাশ এর মান পেয়ে যাবো, এখান থেকে x ড্যাশের মান পেয়ে যাবো। এইটা আমার কত, এটা 60 ডিগ্রি, এইটা মান কত 30 ডিগ্রি, এটা আমার 30 ডিগ্রি, এটা আমার 60 ডিগ্রি। এটা টোটালটা মান কত, x ড্যাশ হচ্ছে, এই টোটালটা x ড্যাশ, আর এইটুকুর মান কত, এই টোটালটা x ড্যাশ। প্রচন্ড ভিজি হয়ে গেল, আমি ভালো করে আঁকছি ছবিটা।
এইটুকুর মান এক্স, এইটুকুর মান এক্স, যেটা কিউ আছে এইটুকুর মান এক্স, আর এই টোটালটার মান কত, এই টোটালটা, অর্থাৎ আমি যদি বলি এই টোটালটা, টোটাল বলতে কি এ, আর এই পয়েন্টটা দিচ্ছি ই, এর মান কত, এই এ আর ই, এই ই পয়েন্টে, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব এক্স ড্যাশ, এক্স ড্যাশ, আর এ আর ডি পয়েন্টের মধ্যে দূরত্ব কত এক্স, এই এ আর ডি পয়েন্টের মধ্যে দূরত্ব এক্স, আর এ আর ই পয়েন্টের মধ্যে দূরত্ব কত এক্স ড্যাশ, তাই তো। এখন এখন আমি যেটা বার করবো, এই এক্স এর মান বার করতে হলে আমাকে কি করতে হবে, আমি এক্স ড্যাশ নেই, এটা মনে করুন এক্স ওয়ান, এটা মনে করুন এক্স ওয়ান, এটা আমি এক্স ওয়ান ধরছি, আমার নিজের থেকে এটা এক্স ওয়ান ধরছি, ঠিক আছে, কোনো অসুবিধা, এটা এক্স ওয়ান ধরছি। এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান এর মান কত হবে, দেখ এটা মানে এ কস 30, এ কস 30, কস 30 মানে দেখ এক্স এক্স ওয়ান পেয়ে যাবো, এ কস 30, এ কস 30, এ কস 30, cos 30 মানে এক্স ওয়ান পেয়ে যাবো, অর্থাৎ এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান এর মান হবে এ cos 30 ডিগ্রি, এ cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, এ ইনটু cos 30 মান কত হবে, এটা হলো 30 হলে √3 2 1, cos 30 কত গুণ বাই হচ্ছে √3/2, এ ইনটু √3/2, অর্থাৎ x1 এর মান পেয়ে গেলাম কত, a √3/2। এখন আমি আরেকটা জিনিস এখান থেকে বার করতে পারি, কি বার করতে পারবো, মনে কর এটা 60 ডিগ্রি ছিল, এই টোটালটা আমার 60 ডিগ্রি ছিল, এখান থেকে মাঝ বরাবর আরেকটা লাইন টানছি আমি, এখান থেকে মাঝ বরাবর আরেকটা লাইন টানছি, কত দূর, এই যে এটা এই টোটালটা ছিল x1, এই টোটালটা ছিল আমার x1, এই টোটালটা আমার x1 ছিল, এখানে আমার ডি পয়েন্টটা, যেখানে আমার মাইনাস কিউ চার্জ আছে, এই পয়েন্ট আমার ডি পয়েন্ট। এখন আমি এইটাকে বলছি, এই যে এইটুকুটাকে বলছি x2, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলছি x2, এই টোটালটাকে বলছিলাম x1। এখন x2 মান বার করতে পারি, x2 মান কি করে বার করব, এইটা জানি a/2, a/2, এইটার মান আমি জানি না, এইটা মান বার করব, এখন এই x/2 এর মান বার করব, x/2 এর মান আমি কিভাবে বার করব, দেখ x2 এর মান কিভাবে বার করব, আমি জানি কি, এটা যেহেতু মিডল বরাবর টেনেছিলাম, এটা মিডল বরাবর টেনেছিলাম, এটা হচ্ছে সি পয়েন্টটা, এটা কি বি পয়েন্ট, আচ্ছা এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্টে ছিল, বি পয়েন্টে ছিল, এটা মিডল বরাবর টেনেছিলাম, মানে আমার এইটাও 30 ডিগ্রি, আর এইটাও আমার 30 ডিগ্রি হয়ে গেছে, এখন এইটা আমার কত 30 ডিগ্রি, এটা আমার 30 ডিগ্রি হয়ে গেছে। দেখ এখন এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি আঁকছি, এই ট্রায়াঙ্গেলটা, এই যে এই ট্রায়াঙ্গেলটা, যে এ বি ডি ই, এই ট্রায়াঙ্গেলটার জন্য, এই ট্রায়াঙ্গেলটা কি করব, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত, লম্ব বাই ভূমি, লম্বর মান কত, লম্ব হচ্ছে x2, ভূমি কত, ভূমি হচ্ছে a/2, a/2। এখন tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 1/√3। এখন tan 30 ডিগ্রি মান কত, 1/√3 ইকুয়াল টু কত, x2 বাই a/2। এখন ক্যালকুলেশন করলে কি পাবি, x2 মান কত পাবি, x2 মান পেয়ে যাবি, এটা ক্যালকুলেশন আমি এই পাশে নিয়ে যাচ্ছি, এটা ক্যালকুলেশন x2 মান কত পেয়ে যাবি, x2 মান পেয়ে যাবি, x2 মান কত হবে, x2 মান হবে 2, এই যে এটা মনে করো আমি লিখছি আরেকবার, এটা মনে করো আমি আরেকবার লিখছি, কি লিখছি, 1/√3 is equal to x2 by a/2, x2 by a/2 লিখলাম। এখন আমি x এর মান বার করব, x2, এই x2 by a/2, x2 মান বার করব, x2 মান কিভাবে বার করব, এটা আমি এইভাবে লিখতে পারি, 2x2 by a, এই 2টাকে নিচে উপরে উঠিয়ে দিলাম, এই 2টাকে উপরে উঠিয়ে দিলে 2x2 by a, 1/√3, তাহলে কি পাবো, তাহলে x2 মান কত পাবো, x2 মান পাবো a/√2√3। দেখ কি পেলাম, এটাকে উপরে নাম a/√3, আর a2টাকে নিচে নামালাম a/2√3, আর x1 এর মান কত পেয়েছিলাম, টোটালটার মান কত পেয়েছিলাম, টোটালটার মান পেয়েছিলাম a√3/2। এখন দেখ আমি এইটুকুর মান x এর মান কিভাবে পাবো, x এর মান কি পাবো, এই x1 থেকে x2 বাদ দিয়ে দিলে তো x পেয়ে যাবো, x1 থেকে x2, x1 থেকে x2 অর্থাৎ এই এতটা, x1 থেকে x2 অর্থাৎ এই মানটা বাদ দিয়ে দিলে এইটা পেয়ে যাবো, অর্থাৎ এই x এর মান পেয়ে যাবো, অর্থাৎ কি পেয়ে যাবো, কিউ থেকে কি এই মাইনাস কিউ দূরত্ব, এই দূরত্বটা আমার x ধরেছিলাম, এই x এর মান পেয়ে যাবো, কি করে পাবো, এই x1 থেকে x2টা বাদ দিয়ে দেবো, এই মানটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার x এর মান অর্থাৎ এই মানটা পেয়ে যাবো। তাহলে কি করবো এখন, x এর মান কি, x এর মান হচ্ছে x1 - x2,
x1 মাইনাস x2, x1 মাইনাস x2, তাহলে এই x2 মান পেয়ে যাব। x1 এর মান কত? x1 এর মান হচ্ছে a√3/2, a√3/2 মাইনাস x2 এর মান কত? x2 এর মান কত? x2 এর মান a/2√3, a/2√3। এখন দেখ এই দুটো ক্যালকুলেশন কর, 2√3 পেলি, 2√3 * 2 কত হবে? 3, a মাইনাস এ দুটো কর, দেখ a, তাহলে কত পাচ্ছিস? 2a/2√3, 2 কেটে গেল, কত পাবি? a/√3। অর্থাৎ x এর মান কত পেলি? x এর মান অর্থাৎ এই দুটোর মধ্যে দূরত্ব, দূরত্ব x এর মানটা কত পেলাম? a/√3। এখন এই ক্যালকুলেশন টুকানে এটা মুছে দেবো, এটা মুছে দেবো, টুকানে বা স্ক্রিনশট করে না, এটা মুছে দেবো, মুছছি। দেখ আমি কি পেয়েছি, এটা যদি আমি কিউ ধরি আর এটা যদি মাইনাস কিউ ধরি, এ বি সি, এখানে একটা যদি কিউ ধরি আর একটা যদি মাইনাস কিউ ধরি, আমি কি পেয়েছি? কিউ আর মাইনাস কিউর মধ্যে যে দূরত্বটা, অর্থাৎ কিউ আর মাইনাস কিউর মধ্যে আমার যে দূরত্বটা, এটা যদি এক্স ধরেছিলাম, এই এক্স এর মান কত পেয়েছি? এক্স মান পেয়েছি a/√3, এটা আমরা পেয়েছি। এখন আমি কি বলেছিলাম, যখন ইকুইলিব্রিয়াম করেছিলাম তখন কি বলেছিলাম? f√3 আর এই দুটোর মধ্যে ফোর্স, এই দুটোর মান সমান হতে হবে, বিপরীত হতে হবে। অর্থাৎ কি? অর্থাৎ বলেছিলাম একটা পেয়েছিলাম, দেখেছি a k q²/a² এটা f নেট ছিল, এই দুটোর f নেট। আর একটা ছিল বিপরীত দিকের ফোর্স f ড্যাশ, এর মান কত হবে? এটা ছিল f নেট, এটা ছিল f, আর f ড্যাশ এই দুটো সমান হতে হবে। অর্থাৎ এখানে যদি q ছিল আর এখানে মাইনাস কিউ ছিল, তাহলে এই মাইনাস কিউটা এদিকে যে ফোর্স আছে f ড্যাশ, এই f ড্যাশটা এটা সমান হতে হবে, এই f ড্যাশের মানটা এইটা সমান হতে হবে, তবেই আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হবে। তাহলে কি করব? f ড্যাশ ইকুয়াল টু এইটা সমান করে দেবো k q²/a² ইনটু √3, এটা সমান হবে। তাহলে বিপরীত দিকে ফোর্সটা f ড্যাশের মান কত হবে? f ড্যাশের মান কি? f ড্যাশের মানটা হচ্ছে এই দুটোর মধ্যে ফোর্স, f ড্যাশ কি? এই দুটোর মধ্যে ফোর্স, আর এদের মধ্যে ডিসটেন্সটা কত? আমি ডিসটেন্সটা হচ্ছে x, এই x এর মান কত? x = a/√3। এই যে এখানে বার করেছিলাম, এই যে ক্যালকুলেশনটা করেছিলাম, ওখানে a/√3 বেরিয়েছিল আমার x এর মান। তাহলে এই দুটোর মধ্যে ফোর্স কত? এই f ড্যাশের মান কত হবে? তাহলে এই দুটোর মধ্যে ফোর্স বার করব। এই দুটোর মধ্যে ফোর্স কি হবে? k q মাইনাস q বাই r², আর কত? এই দুইয়ের মধ্যে দূরত্ব x কত? a/√3 তার হোল স্কয়ার, a/√3 তার হোল স্কয়ার। এইটা ছিল আমার এদের মধ্যে দূরত্ব, অর্থাৎ দূরত্ব কি? a/√3 তার হোল স্কয়ার হলো। এবার a/√3 তার হোল স্কয়ার, এখন এই পুরোটা ক্যালকুলেশন করলে কি পাবো? আমি এখানে কি পাচ্ছি? k কেটে দিলাম, এখানে কি q, আর এখানে দুটো কিউ ছিল q², একটা q² কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে মাইনাস কিউ বাই a², আর নিচে √3 স্কয়ার কত হবে? √3 স্কয়ার 3, সেটা উপরে চলে যাবে, তাহলে কি হবে? 3 ইকুয়াল টু এই পাঁচটা লিখছি q/a² ইনটু √3 এখন a² কেটে দিলাম। এখন q এর মান কত পাবো? q এর মান পেয়ে যাবো মাইনাস q এর মান, q √3/3, q মাইনাস q এর মান কত? q √3, 3 টাকে নিচে নামালাম, q √3/3। এখন q এর মান কত পাবো? q এর মান পাবো মাইনাস q √3/3। দেখ অ্যানসার বেরিয়ে গেছে। q এর মান আমাকে জানতে চেয়েছিল কত? q এর মান মাইনাস q √3/3। এখন আমি কিভাবে কি বার করলাম? q মাইনাস q √3/3। এখন দেখি 3 টাকে আমি এভাবে লিখতে পারি, মাইনাস q √3, আর 3 টাকে কি লিখছি? √3 ইনটু √3, তাহলে কি হবে? মাইনাস q/√3। দেখ কি পেলাম? q এর মানটা কত পেলাম? মাইনাস q/√3। অর্থাৎ এই q এর মানটা কত? এই q এর মানটা এখন আমার বেরিয়ে গেল মাইনাস q/√3। অর্থাৎ সিস্টেম আমার কখন ইকুইলিব্রিয়ামে থাকবে? এই q এর মানটা কত হলে আমার সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে? এই q এর মানটা হতে হবে
মাইনাস কিউ বাই রুট থ্রি, মাইনাস কিউ বাই রুট থ্রি। এই 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 সিস্টেমটার ইকুইলিব্রিয়ামে থাকতে হলে এই 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 এইখানে যে ডি পয়েন্টে যে চার্জটা হবে, সেই চার্জটা মান হবে মাইনাস কিউ বাই রুট থ্রি। ব্যাস, এইটা হচ্ছে আমার টোটাল ছিল এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করবো। এই ধরনের জিওমেট্রিক্যাল পয়েন্ট চার্জ সিস্টেমের ক্ষেত্রে আমি কি ক্ষেত্রে কিভাবে প্রবলেমগুলো সলভ করবো, এটা অ্যাপ্রোচ ছিল, এবং প্রবলেমটা সলভ করে দেখে দিলাম কি অ্যাপ্রোচে কিভাবে সলভ করছি, কিভাবে থিঙ্কিং প্রসেসটা আমার এই ধরনের কোশ্চেনে থাকছে। এটা আশা করি বোঝা গেছে। তাহলে এর পরবর্তী টপিকে আমি যাচ্ছি। দেখ, এখন এই টপিকটা তোমার শেষ হয়ে গেল। এখন এরপরে আমি পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি আরেকটা, যেটা আমি এখানে একটা কনসেপ্ট বলেছিলাম, আগের দিন যে কনসেপ্টটা পড়েছিলাম সেটা আমি তোকে লিখিয়ে দিইনি ভালো মতে, সেটা আমি ভালো মতো লিখিয়ে দিই আগে। কি বিভিন্ন জিওমেট্রিক্যাল সিস্টেম আছে মনে করো, এটা আমি নোট করে দেখাচ্ছি। নোট, এটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচের একটা নোট লেখ। নোটটা কি, মনে করো বিভিন্ন রেগুলার কিছু চার্জ আছে, মানে কি সিমেট্রিক্যাল চার্জ আছে, হেক্সাগন, পেন্টাগন, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, বা যে কোনো কিছু থাকতে পারে। এরকম যদি রেগুলার অর্থাৎ একটা সিমেট্রিক্যাল পয়েন্ট, সিমেট্রিক্যাল চার্জ থাকে, এবং সিমেট্রিক্যাল সিস্টেমে যদি প্রত্যেকটা পয়েন্টে আমার চার্জ দেওয়া থাকে এবং সেম চার্জ সেম সাইন দেওয়া থাকে, সেম চার্জ সেম সাইন দেওয়া থাকে, তাহলে কি হবে, তার সেন্টারে নেট ফোর্স সবসময় জিরো হয়। অর্থাৎ এটা যদি সেন্টার ধরি, এটা যদি সেন্টার ধরি, অর্থাৎ আমি কি লিখবো, নোটটা কি লিখবো, নোট লিখবো ইফ, লিখলে নোটটা ভালো মতো লেখ, ইফ চার্জেস আর regular, if charges are regular and same, then the net force at center will be 0. এটা নোট করে লিখে দে, if charges are regular and same then the net force at center will be 0 for এই সিস্টেমগুলোর জন্য। এরকম বিভিন্ন সিমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল সিস্টেমে যদি নেট চার্জগুলোর মান সেম সমান থাকে, চার্জগুলোর অর্থাৎ কি সাইন সেম থাকে, ভ্যালু সেম থাকে, এবং তার সিমেট্রিক্যাল পয়েন্টে অবস্থিত থাকে, তখন তার সেন্টারে নেট ফোর্স 0 হয়। এটা এখানে মুছে দিচ্ছি, মুছলাম, ঠিক আছে। এখন দ্বিতীয় টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ সাসপেন্ডেড পয়েন্ট চার্জ সিস্টেম। ইকুইলিব্রিয়াম অফ সাসপেন্ডেড পয়েন্ট চার্জ সিস্টেম মানে কি, ইকুইলিব্রিয়াম করবো যেক্ষেত্রে চার্জগুলো আমরা ঝুলন্ত অবস্থায় থাকবে। এটা আমি পড়িয়ে দিয়েছি তোদেরকে আরেকবার, যেহেতু এটা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াচ্ছি তাই আমি সেটা তোদেরকে আরেকবার পড়িয়ে দিচ্ছি, ব্যাস আর কিছুই না। এটা আমি তোদেরকে পড়ানো হয়ে গেছে বাস্তবে। তাহলে কি, এটা আমি স্পিডে বলে বেরিয়ে যাবো, কারণ এটা আমি তোদেরকে একবার বুঝিয়ে দিয়েছি ঠিক মতো। তাহলে এটা আমি স্পিডে 5-6 সেকেন্ডে বলিয়ে বেরিয়ে যাবো। কিরকম, মনে কর এখানে দুটো পয়েন্ট চার্জ আছে, এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে, দূরে দূরে সরিয়ে রেখেছি কেন,
মনে করেন এই দুটো চার্জের মান প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এবং ভর, এদের ভরটা হচ্ছে এটাও এম, এটাও এম। তা দূরে দূরে সরিয়ে রেখেছি কেন? কারণ হচ্ছে এদের মধ্যে কুলম্বীয় ফোর্স লাগছে এফ সি, মানে কুলম্বিয়ান ফোর্স লাগছে, এক্ষেত্রেও কুলম্বিয়ান ফোর্স লাগছে এফ সি, এফ সি কুলম্বিয়ান ফোর্স লাগছে। এদের মাস কত? এটারও মাস এম, এটারও মাস এম। এখন এই দুটোর মধ্যে কুলম্বীয় ফোর্স লাগছে বলে দুটোকে দূরে দূরে সরিয়ে রেখেছে। এখন ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, এদিকে একটা, এদিকে আমি বলছি এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা। এখন এটা হচ্ছে নিচের দিকে লাগছে এমজি, এটাও নিচের দিকে লাগছে এমজি, এটা লাগছে টান বল টি, এখানে টেনশন লাগছে টি। সুতরাং এক্ষেত্রে আমি কি জানি, এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা। সুতরাং এটা কি টি কস থিটা, এদিকে কি থাকবে টি সাইন থিটা। ঠিক সেরকম এদিকে থাকবে টি কস থিটা, এদিক বরাবর কি থাকবে টি সাইন থিটা। হয়ে গেল। এখন আমাকে এখানে আরেকটা জিনিস দেয়, আরেকটা জিনিস কি দেবে, বলবে এই দড়ির লেন্থটা দিয়ে থাকবে বা যাই দিই, আমার এখানে ইকুইলিব্রিয়াম করার জন্য কি করব, সব ফোর্সগুলো একটা পার্সেন্ট ইকুইলিব্রিয়াম করে দেবো। মানে কি সিস্টেমটা তো নেট ফোর্স জিরো, এই সিস্টেমটা তো নেট ফোর্স জিরো, এটা ইকুইলিব্রিয়াম আছে। তাহলে কি করবো, একটার উপর দেখলে আমার কাজ হয়ে যাবে। এইটার উপর দেখছি আমরা, এইটার উপর দেখলে আমার যেহেতু কাজ হয়ে যাবে, দেখছি যে কোনো একটা দেখলে হবে। কি করবো, এফ সি মানে কুলম্বিয়ান ফোর্স ইকুয়াল টু কত, টি সাইন থিটা, টি সাইন থিটা, আর টি কস থিটা ইকুয়াল টু কত, এমজি, টি কস থিটা ইকুয়াল টু এমজি। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। এখন 1 নাম্বার বাই 2 নাম্বার করব, 1 নাম্বার ভাজিত 2 নাম্বার। কি করব, টি সাইন থিটা, টি সাইন থিটা ভাজিত টি কস থিটা ইকুয়াল টু টি সাইন থিটা মানে কি এফসি, এফসি বাই এমজি। টি টি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা কত, ট্যান থিটা ইকুয়াল টু কি এফসি বাই এমজি। ব্যাস, এটা আমি বাকিটা তোদেরকে, বাকি অবজারভেশন যেগুলো শুধু আগে থেকে তোদেরকে যখন অফলাইন করিয়েছিলাম তখন পড়িয়েছিলাম, এটা আমি শুধু সিস্টেমেটিক পড়ানোর জন্য একবার বলে দিলাম। ব্যাস, এই ছিল আমার টপিক। ব্যাস হয়ে গেল। এখানে থিটার মান জিজ্ঞেস করতে পারে, থিটা কত, ট্যান ইনভার্স এফসি বাই এমজি, ট্যান ইনভার্স এফসি বাই এমজি। ব্যাস এই হলো, বেরোলো। এটা আজকে এই যে ছিল সাসপেন্ডেড ইকুইলিব্রিয়াম অফ সাসপেন্ডেড পয়েন্টার সিস্টেম। এরপরে আমরা যেটা থার্ড চার্জ করবো, ভিডিওটা তো অনেকক্ষণ হয়ে গেল রে, ভিডিওটা প্রায় তো 48 মিনিটের। আচ্ছা, আজকে এই ভিডিওটা তো 48 মিনিটের, মানে এখন আমার টোটালটা করাতে আরো কমপক্ষে 20 মিনিট 30 মিনিট লেগে যাবে। ঠিক আছে, আজকে ইলেকট্রিক ফিল্ডের যেটা তো দ্বিতীয় টপিক দেবো, পার্ট 2 দেবো বলেছিলাম, সেটা দেবো না আজকে। এটা এই একটা ভিডিওই পাবি আজকে, পার্ট ওইটা কালকে পাবি। কারণ কালকে পাবি, হ্যাঁ কালকেই পাবি, কারণ আজকে যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, আরো এখন তো আরো 2-3টে টপিক আছে, সুতরাং এটা আরো 20 থেকে 30 মিনিট এগোবে। সুতরাং এই আজকে আর ভিডিও দেবো না, পার্ট 2 দেবো না, এটা একটা ভিডিওতেই তোর, এই একটা ভিডিওতে দেবো, এই একটাই পাবি আজকে, কালকে পাবি আর, কারণ অতগুলো ভিডিও তোর একদিনে দেখতে পারবি না, অতক্ষণের ভিডিও। ইলেকট্রিক। এবার দ্বিতীয় আরেকটা কি বল, আজকে 3 নম্বর টপিক কি পড়বো, 3 নম্বর টপিক পড়বো ইকুইলিব্রিয়াম পজিশন অফ পয়েন্ট চার্জ সিস্টেম। কি পড়বো, ইকুইলিব্রিয়াম পজিশন অফ পয়েন্ট চার্জ সিস্টেম। এখন আমরা পয়েন্ট চার্জ সিস্টেমের একটা ইকুইলিব্রিয়াম পজিশন পড়বো। এরকম কিরকম জিনিসটা আমি বলছি, এখানে একটা 4 কুলম্ব চার্জ আছে, প্লাস 4 কুলম্ব চার্জ আছে, এখানে একটা হচ্ছে প্লাস 2 কুলম্ব চার্জ। ঠিক আছে, এখন আমি বললাম এখানে আমার একটা ইকুইলিব্রিয়াম পজিশন বলো, যেখানে আমরা এই একটা অন্য একটা থার্ড চার্জ নিয়ে আসলাম। মনে করলাম আমি বাইরের থেকে একটা 1 কুলম্বের চার্জ এনেছি, 1 কুলম্বের চার্জ, 1 কুলম্বের চার্জ আনলে আমার এখানে কোন পজিশন, অর্থাৎ এই 4 কুলম্ব চার্জ থেকে এই দূরত্বটা, x দূরত্বটা বলো আমাকে, এই x দূরত্বের মান কত হবে। আমি বললাম এই দুটো, এই যে 4 কুলম্ব আর 2 কুলম্ব, এই দুটোর মধ্যে যে আমার দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 6 মিটার, 6 মিটার, 6 মিটার দূরত্ব। তাহলে আমি বলছি x দূরত্বটা, এই 4 কুলম্ব চার্জ থেকে 1 কুলম্ব চার্জটা আমি কতটা দূরে রাখলে সেটা আমার হচ্ছে এদের এই 1 কুলম্ব চার্জের উপর আমার নেট ফোর্স 0 হয়ে যাবে। এই 1 কুলম্ব চার্জের উপর নেট ফোর্স আমার 0 হবে। কি বলছি কোশ্চেনটা, ফাইন্ড x so that
নেট চার্জ অন প্লাস 1 কুলম্ব চার্জ will be 0. Find x so that the net charge on plus 1 coulomb charge will be 0. এটা হচ্ছে কোশ্চেন। এখন এই কোশ্চেন আমি সলভ কিভাবে করব? এখন আমি কি বলছি, ফাইন্ড x so that the net charge plus 1 coulomb charge will be 0. এখন তোদের মনে কোশ্চেন আসছে, দেখেই তো বলা যাবে যে এটা 1 কুলম্ব চার্জ আছে, তাহলে এখান থেকে 6 মিটার 3 মিটার দূরত্ব, এটা 3 মিটার দূরত্ব, 3 মিটার দূরত্ব হবে না। কেন হবে না? কারণ এই দুটো চার্জ দুটো 2 কুলম্ব নেই, একটা 4 কুলম্ব আছে, একটা 2 কুলম্ব আছে। এখন তুই নিজেই ভাব না, 4 কুলম্ব চার্জ থেকে এটা যদি মানে এরকম রেখেছি, আমি তোকে তিনটে কেস বলছি, তুই নিজেই ভাব। মনে কর এই 4 কুলম্ব চার্জ থেকে 3 মিটার, এটা মনে কর প্লাস 4 ছিল, 4 কুলম্ব আছে, এটা প্লাস 2 কুলম্ব আছে। এখন এইটা আমি 3 মিটার, আর এটাও 3 মিটার। এখন তোদের মনে কোশ্চেন আসবে 3 মিটার দূরত্ব রাখলে কেন নেট ফোর্স 0 হবে না? তুই নিজে রেখে দেখ 3 মিটার দূরত্ব, দেখ নেট ফোর্স 0 আসবে না। কেন বলতো? 4 কুলম্ব চার্জ আছে, 4 কুলম্ব চার্জের থেকে যদি 3 মিটার দূরত্ব থাকে, আর 2 কুলম্ব চার্জ থেকে যদি 3 মিটার দূরত্ব থাকে, মানে এই চার্জের মানটা তো বেশি, প্লাস 4 তো বেশি প্লাস 2 এর থেকে। তাহলে কি এই 3 কুলম্ব এই প্লাস 2 এর থেকেও 3 মিটার দূরত্বে, আর প্লাস 4 থেকেও 3 মিটার দূরত্বে, মানে কিন্তু চার্জের মানটা প্লাস 4 টা বেশি আর প্লাস 2 টা বেশি। তাহলে কি চার্জের মান বেশি কিন্তু সেম দূরত্বে আছে, তাহলে কি ফোর্স বেশি লাগবে, সুতরাং এই ক্ষেত্রে নেট ফোর্স 0 হবে না। এখন আমার কি করতে হবে, প্লাস 4 এর থেকে দূরে নিয়ে যেতে হবে, আর প্লাস 2 এর সামনে রাখতে হবে। তাহলে কি করতে হবে, প্লাস 2 এর থেকে এমন একটা দূরে নিয়ে যেতে হবে, আর প্লাস 2 এর থেকে এমন একটা সামনে নিয়ে যেতে হবে যে দূরত্বে গিয়ে এই দুটো ফোর্সের মান সমান হয়ে যাবে। মানে কি, এখানে 3 ছিল, এখানে 3 ছিল, এখন আমি কি করলাম, এখানে প্লাস 4 থেকে এটা আমাকে 3 মিটার ছিল, এখন 3 মিটার থেকে আমি কিছুটা দূরে নিয়ে গেলাম, এইভাবে এইভাবে দূরে নিয়ে যাচ্ছি। আমি দেখলাম এইরকম একটা দূরে গিয়ে, অর্থাৎ একটা 3 মিটার থেকে আরো কিছুটা দূরে গিয়ে, এটা মিড পয়েন্ট ছিল এটা। এখন মিড পয়েন্ট থেকে আমি এবার দূরে নিয়ে যাচ্ছি। কেন দূরে নিয়ে যাচ্ছি? কারণ এই 2 কুলম্বের সামনে রাখলে আর 4 কুলম্ব থেকে কিছুটা দূরে গেলে তবে আমার নেট ফোর্স একটা জায়গায় গিয়ে 0 হবে। আমি এই পাশে গেলে নেট ফোর্স কোনোদিন 0 হবে না। তুই নিজে ভেবে দেখ কেন 0 হবে না? কারণ এই পাশে যখন যাবো, প্লাস 4 কুলম্বের থেকে যত সামনে আসবে তত প্লাস কুলম্ব ফোর্স বেশি লাগাবে, আর প্লাস 2 কুলম্ব ফোর্স তত কম লাগাবে। কিন্তু এই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস 4 কুলম্বের চার্জ, মানে প্লাস 4 কুলম্ব থেকে যখন দূরে যাবে, মানে প্লাস 4 এর চার্জটা থেকে যখন দূরে যাবে একটা চার্জ আমার, তখন কি হবে, প্লাস 4 কুলম্ব ওই অত প্রথমে সামনে থাকলে যে পরিমাণ ফোর্স দিচ্ছিল, দূরে চলে গেলে ফোর্স কম লাগবে। তাহলে কি হবে, একটা দূরে প্লাস 4 কুলম্বের ফোর্সটা আমি কমাচ্ছি, আর প্লাস 2 কুলম্বের জন্য ফোর্সটা বাড়াচ্ছি। কি করছি, প্লাস 4 কুলম্বের জন্য ফোর্সটা আমি কমাচ্ছি, আর প্লাস 2 কুলম্বের জন্য ফোর্সটা আমি বাড়াচ্ছি। তাহলে কি হবে, এর সামনে নিয়ে যাবো, এর থেকে দূরে নিয়ে যাবো, দূরে যাচ্ছি, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দেখবো, এরকম একটা পয়েন্টে গেলাম, আমি জানি না পয়েন্টটা কত, এইখানে কি দেখবো, এফ নেটটা আমি 0 হবে। আর এই পয়েন্ট থেকে এই প্লাস 4 কুলম্ব থেকে তোকে আমি এই এক্স এর মানটা জিজ্ঞেস করেছি, এই এক্স এর মানটাই জিজ্ঞেস করেছি। মানে কি, একটা পয়েন্টে গিয়ে দেখছি এফ নেটটা 0 হবে, সেই এফ নেটটা যে পয়েন্টে 0 হবে সেই এক্স এর মানটা তোকে আমি জিজ্ঞেস করেছি। এটাই ছিল আমার কোশ্চেন। এখন এই কোশ্চেনটা সলভ করছি। আমি ধরলাম এক্স দূরত্বে গিয়ে আমার এই 1 কুলম্ব চার্জের জন্য এক্স দূরত্বে গিয়ে আমার এফ নেটটা x0 হবে। এফ নেট 0 হওয়া মানে কি, এফ নেট 0 হওয়া মানে কি, মানে 1 কুলম্বের উপর আমার এই 2 কুলম্ব যে পরিমাণ ফোর্স দিচ্ছে, আর এই এই 4 কুলম্ব যে পরিমাণ ফোর্স দিচ্ছে, সেই দুটোর মান সমান। মানে কি, এই 4 কুলম্ব কত ফোর্স দেবে, k * 4 * 1 / x²। আর এই টোটাল মান 6 মিটার, এটা x, তাহলে এই দূরত্বটা কত হবে, 6 - x, তাই তো? তাহলে এই এই এখন 2 কুলম্ব কত ফোর্স দেবে, k * 2 * 1 / 6 - x তার হোল স্কয়ার। ব্যাস, এই দুটো ফোর্সের মান যখন আমার সমান হয়ে যাবে, তখন একে অপরকে ক্যান্সেল করে দেবে, আমার নেট ইকুইলিব্রিয়ামে চলে আসবে। তাহলে কি করব, এফ নেট 0 মানে ইকুইলিব্রিয়াম সিস্টেম, অর্থাৎ এই দুটো ফোর্সের মান সমান। এই দুটো ফোর্সের মান সমান কি, মানে কি, k 4k / x², এই 4k / x² ইকুয়াল টু কি, 2k / 6 - x তার হোল স্কয়ার, 2k / 6 - x তার হোল স্কয়ার, 2k / 6 - x তার হোল স্কয়ার। এখন কি করছি, k কে কেটে দিলাম, 2 × 2 = 4। এখন কি আসছে আমার, 2/x² ইকুয়াল টু 1/6 - x তার হোল স্কয়ার। এখন সলভ করছি এটা কি আসবে, এটা আমি এভাবে লিখতে পারি তো, √2/x তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, 1/6 - x তার হোল স্কয়ার। এটা কি লিখব, 1/6 - x তার হোল স্কয়ার। এখন স্কয়ার কেটে দিচ্ছি, স্কয়ার কেটে দিলাম, √2/x
ইকুয়াল টু 1/6 - x। এটা তোরা সলভ কর, x এর মান পেয়ে যাবি। এটা সলভ করলে x এর মান পেয়ে যাবি। ওই x এর যে মানটা আসবে, এটা হোমওয়ার্ক থাকলো, x এর যে মানটা আসবে সেইটাই আমার এই টোটাল x এর দূরত্ব। চলো আমি সলভ করে দিচ্ছি। এখানে x এর মান কি পাবো, √2 ইন্টু 6 - x ইকুয়াল টু এই x টাকে বসে গেলে x। তাহলে কত পাচ্ছি, 6√2 মাইনাস √2x ইকুয়াল টু x। তাহলে কি পাবো, 6√2 ইকুয়াল টু x প্লাস x√2। তাহলে কি পাচ্ছি, 6√2 ইকুয়াল টু x কমন নিলে পাবো 1 প্লাস √2। তাহলে কি পাবো, x এর মান কত পাবো, 6√2 বাই 1 প্লাস √2। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার। এই ধরনের কোশ্চেন আমরা এইভাবে সলভ করব, তাই তো। এটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক আমি পরে শেখাবো। এটা শর্ট ট্রিকও আছে, যেটা আমি এক লাইন অ্যান্সার বেরোবে, এই শর্ট ট্রিক পরে শেখাবো। এই ইকুইলিব্রিয়াম পজিশন অফ পয়েন্ট চার্জ সিস্টেমের জন্য এইভাবে সলভ করি। হলো, এটা ছিল, এইটা কি ছিল, একটা চার্জের মান বেশি ছিল, একটা চার্জের মান কম ছিল, সেই জন্য এইভাবে সলভ করলাম, x দূর থেকে সলভ করলাম। এখন এই কোশ্চেনটা মুছছি এটা। এখন আমি এই ধরনের প্রবলেমগুলো 3 ধরনের কন্ডিশন থাকে। এই আমি একটা কন্ডিশন তোকে করিয়ে দিলাম। দ্বিতীয় কন্ডিশন কি থাকতো, দ্বিতীয় কন্ডিশন মানে তোমার এরকম থাকতো, কিরকম, এটা ছিল +2 কুলম্ব আর এটা থাকতো +2 কুলম্ব। অর্থাৎ কি, আমার দুটো চার্জের মান সমান থাকতো। তাহলে কি হতো, আমি বললাম এই দুটোর মধ্যে 6 মিটার আছে, আমি বললাম এখানে ফোর্স কত দূরে রাখলে এদের মধ্যে নেট ফোর্স 0 হতো, কি বলতি, 3 মিটার। কেন কি, চার্জের মান সমান, চার্জের মান সমান থাকলে 3 মিটার দূরত্ব, এটা আমার ক্যালকুলেশন করার দরকার নেই। এটা ছিল এইটি আসলে 1 নাম্বার জেনারেল, এটা তোকে আগেও পড়িয়ে দিয়েছি আমি, তাই জন্য এটা পড়াইনি এখানে, এটা 2 নাম্বার ছিল। আর 3 নাম্বার অবজারভেশন কি থাকবে, 3 নাম্বার অবজারভেশন থাকবে, মানে আমি কি করলাম, প্রথমে দুটো পজিটিভ চার্জ সমান আনলাম, তারপরে দুটো পজিটিভ আনলাম, দুটোর ভ্যালু আলাদা আনলাম। এখন আমি কি করতে পারি, একটা পজিটিভ রাখতে পারি, মনে কর আনলাম কি, একটা +2 কুলম্ব, একটা -2 কুলম্ব। এখন তুই দেখ, এখন তুই কোন একটা চার্জকে যদি আনিস, মনে কর বাইরে থেকে তুই একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ আনছিস, 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জকে তুই এখানে রাখ। দেখ এই 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 ধরনের কোশ্চেনগুলো যেখানে একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টাইপ। ইম্পর্টেন্ট টাইপ কই, কেন, কারণ এই টাইপটাতে আমার কোশ্চেনটা সলভ করতে সময় লাগে, এবং এই টাইপটায় আমার কোশ্চেনটাকে অবজার্ভ করতে হয় ব্রেন দিয়ে। হ্যাঁ, এখন অবজার্ভ একবার করিয়ে দিলে এরপর সোজা হয়ে যাবে, কিন্তু এই ধরনের কোশ্চেনটা অবজার্ভ করতে সময় লাগে। এই ধরনের কোশ্চেনটা কিভাবে অবজার্ভ করবো, আমি 3টে লাইন টেনে নেবো, এই একটা লাইন, এই একটা লাইন, দুটো লাইন টেনে নেবো, 3টে পার্টে ভাগ করে দেবো কোশ্চেনটা। এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই পার্ট থেকে একটা পার্ট, সি। এখন এই এ পার্টে মনে করো আমি 1 কুলম্ব চার্জ থেকে বি পার্টে রেখেছি, এই 1 কুলম্ব চার্জ থেকে বি পার্টে রেখেছি। তুই দেখ বি পার্টে তুই যে কোনো জায়গায় রেখে দেখ, এই 1 কুলম্ব চার্জটা কোথাও এফ নেট 0 হবে না। কেন হবে না, কারণ এ অ্যাট্রাক্ট করবে আর এ রিপেল করবে, তাহলে ফোর্সের মানটা একদিকে চলে যাবে। কখনো এই ফোর্সটা কখনো, মানে আমার ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য কি দরকার, দুটো ফোর্স বিপরীত দিক হওয়া দরকার। এই ফোর্সটা যেদিক হবে আর একটা ফোর্স বিপরীত দিক হওয়া দরকার। দেখ এইখানে তুই যে পয়েন্টেই রাখ, এই ফোর্সটা মান, এই দুটো ফোর্সের মান কখন বিপরীত দিকে হবে না, তাহলে কি এইখানে আমার কখনো 0 আসবে না। তাহলে এইখানে দেখবো, এইখানে কি 0 হতে পারে, মনে কর এইখানে আমি রাখছি, এইখানে 1 কুলম্ব চার্জ রাখছি। দেখ এইখানেও কোনোদিন 0 হতে পারবে না, এই পয়েন্টে কোনোদিনও 0 হবে না। কেন হবে না বলতো, এখন তোর মনে কোশ্চেন আসবে, আচ্ছা একটা বিপরীত দিকে টানছে আর একটা রিপেল করছে, তাহলে এখানে কেন 0 হবে না, এইখানেও 0 হবে না। কেন বলতো, কারণ দেখ এটার থেকে দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে, এটার থেকে দূরত্বটা কম হয়ে যাবে। তাহলে কি করবে, এ কে বেশি জোরে রিপেল করবে আর এ কে অতজনে অ্যাট্রাক্ট করতে পারবে না। তাহলে কি করবে, এইটা কখনো এই ক্ষেত্রে 0 হবে না। আর এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে দেখ, দেখ এই ক্ষেত্রে আমার কখনো এই ফিল্ডটাতে, এই ফিল্ডটাতে আমার কখনো 0 আসবে না। কেন 0 হবে না, এইটার থেকে সামনে হয়ে যাবে, এইটার থেকে দূরে হয়ে যাবে। তাহলে কি হবে, এ কে যত জোরে অ্যাট্রাক্ট করবে এ কে তত জোরে রিপেল করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমার কখনো 0 হবে না। মানে কি বুঝলাম, যখন এই ধরনের সিস্টেম থাকবে যে একটা +2 কুলম্ব আর একটা -2 কুলম্ব, মানে কি এই চার্জের ভ্যালুগুলো সেম এবং তাদের সাইনটা আলাদা, তখন কি দেখবো, তখন আমি দেখবো যে চার্জটা আমার কোনো ক্ষেত্রেই ইকুইলিব্রিয়াম আসবে না। কি বললাম, যখন আমার এরকম থাকবে সেই সিস্টেমের ক্ষেত্রে
চার্জটা আমার কোনো ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আসবে না। কি আরেকবার বলছি, কি বলছি, আমার যখন এরকম সিস্টেম থাকবে, একটা +2 একটা -2, অর্থাৎ দুটো চার্জের ভ্যালু সেম এবং তাদের সাইনটা আলাদা, সেক্ষেত্রে আমার কোনো ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আসবে না। হয়ে গেল। এরপর আরেকটা কন্ডিশন আলোচনা করব। মনে করলাম এখানে একটা আমার আছে -9 কুলম্ব চার্জ, আর এখানে একটা আছে আমার 2 কুলম্ব চার্জ, +2 কুলম্ব। ঠিক আছে, কি বলেছি, যখন আমার দুটো অপোজিট চার্জ থাকবে তখন আমরা একটা তিনটে ডিভিশনে ভাগ করে নেবো। কি হলো, এইটা একটা ডিভিশন, এই মিডিলটা, এর বাইরে একটা ডিভিশন, আর এর বাঁ পাশে একটা ডিভিশন। এখন এর মিড পয়েন্টে আমি যে কোনো চার্জ রাখলাম, মানে 1 কুলম্ব চার্জ রাখলাম, এর মিড পয়েন্টটা কোনোদিন আমার এফ নেট 0 হবে না। এই মিড পয়েন্টে আমি যে পয়েন্টই খুঁজি না কেন, এফ নেট আমার কোনোদিনও 0 হবে না। এফ নেট আমার কোনোদিনও 0 হবে না। কেন কি, কারণ এটা অ্যাট্রাক্ট করবে আর এইটা রিপেল করবে। তাহলে ফোর্সের ডিরেকশন একদিকে হয়ে যাচ্ছে, একদিকে ফোর্স থাকলে আমার কোনোদিনও এফ নেট 0 হয় না। সুতরাং এই পজিশনটার জন্য, এই যে এইখান থেকে এই পজিশনের জন্য আমার কোনোদিনও এফ নেট 0 হবে না। এখন আমি দেখবো এইখানের জন্য, এই ডিভিশনটার জন্য, এইখানে রাখছি, এখন এই ডিভিশনটা দেখে নিলাম। এখন এই ডিভিশনটা দেখবো, এই ডিভিশনে আমি 1 কুলম্ব চার্জ রাখছি। দেখ, এই ডিভিশনে কোনোদিন আমার নেট ফোর্স 0 হবে না। কেন হবে না, তোর মনে কোশ্চেন আসতে পারে। কারণ এই প্রথম কথা, এই -9 কুলম্ব চার্জটার মান বেশি, অর্থাৎ ভ্যালুটা বেশি। আর দ্বিতীয় কথা, এই -9 কুলম্ব চার্জ যখন এই ডিভিশনে থাকবে, -9 কুলম্ব চার্জের থেকে সবসময় সামনে থাকবে, কারণ এটা এইদিকে দূরে আছে, এতটা এ সবসময় দূরে থাকবে। এই 2+2 কুলম্ব চার্জটা সবসময় দূরে থাকবে, সব সময়। এইদিকে আমি যখনই রাখবো, এই 1 কুলম্ব চার্জ থেকে -9 কুলম্ব চার্জটা সবসময় সামনে থাকবে, আর +2 কুলম্ব চার্জটা দূরে থাকবে। এখন এ সামনে থাকবে মানে কি, একে বেশি জোরে অ্যাট্রাক্ট করবে, আর একে অত জোরে রিপেল করতে পারবে না। তাহলে একে ক্যান্সেল হবে না কখনোই। এই ডিভিশনের জন্য এটা কখনোই এফ নেট 0, এই ডিভিশনে এফ নেট 0 কখনোই হবে না। তাহলে কি, এই ডিভিশনের জন্য আমার কখনোই ইকুইলিব্রিয়াম সম্ভব না। ইকুইলিব্রিয়াম এই ডিভিশনের জন্য ইকুইলিব্রিয়াম আমার কখনোই সম্ভব না। এই ডিভিশনের জন্য ইকুইলিব্রিয়াম কখনোই সম্ভব না। এই ডিভিশনের জন্য ইকুইলিব্রিয়াম আমার কখনো সম্ভব না। আমি এখন লাস্ট আরেকটা ডিভিশন পড়ে আছে, সেটা হচ্ছে এই ডিভিশনটা। এই ডিভিশনটার জন্য এখন আমি দেখবো, এই ডিভিশনটার জন্য কি আমার ইকুইলিব্রিয়াম হতে পারে। দেখ, বাস্তবে এই ডিভিশনটার জন্য ইকুইলিব্রিয়াম হতে পারে। কেন হতে পারে, মনে কর এই চার্জের থেকে খুব সামনে আমি একটা রাখলাম 1 কুলম্ব চার্জটা, খুবই সামনে। এবার কতটা সামনে জানি না, মনে কর x দূরত্ব রাখলাম। কি হবে, প্রথম কথা চার্জের ভ্যালু সেম, ভ্যালুটা কম, মানে এখানে 2 আছে, +2 আছে, ভ্যালুটা কম। ঠিক আছে, তোর মনে কোশ্চেন আসছে ভ্যালুটা কম, তাহলে কম ফোর্স লাগাবে, মানে ফোর্সটা কম লাগাবে, কারণ ভ্যালুটা বেশি ফোর্স লাগাবে। তো তোর মনে যখন এই কোশ্চেনটা আসছে যে এইটা ভ্যালুটা কম, এই কম ফোর্স লাগাবে, সেরকম তোর দ্বিতীয় কোশ্চেন আসতে হবে, এর যে দূরত্বটা কম, দূরত্ব কম হলে কি হয়, বেশি ফোর্স লাগায়। আর দূরত্ব এর ক্ষেত্রে দেখ, এর ক্ষেত্রে 1 কুলম্ব চার্জের দূরত্বটা দেখ অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা মনে কর x1, এটা মনে কর x2, x1 এর মান অনেক বেশি হবে। তুই যে কোনো পজিশনে রাখ, এইখানে রাখ, এইখানে রাখ, এইখানে রাখ, এইখানে রাখ, এইখানে। আমি জানি না কোন পজিশন রাখলে নেট ফোর্স 0 হবে, এই পজিশনটা আমি জানি না, এই পজিশনটা বার করবো আমি। ইকুইলিব্রিয়াম কোন পজিশনে হবে সেটা আমি জানি না, সেটা আমি বার করবো। কিন্তু দেখ, তুই এইখানে তুই যে পজিশনে রাখ, এর থেকে সামনে হবে আর এর থেকে দূরে হবে। তাহলে কি, এর প্রথম কথায় ভ্যালু সেম আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এমন একটা পজিশন এগুলোর মধ্যে পাবো যেই জায়গায় এইটা থেকে যেহেতু সামনে আছে আর এর ভ্যালু কম আছে, একটা নেট ফোর্স এইদিকে একটা পজিশন আসবে, যে পজিশনে আমার হচ্ছে নেট ফোর্সটা 0 হবে। এখানে এমন একটা পজিশন থাকবে যেখানে এফ নেটটা 0 হবে, যার জন্য কি হবে, এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে আমি কি করবো, এখানে আমি পজিশনটা যেহেতু জানি না, আমি কি বলেছি, এই পজিশনটাই বার করবো। এই পজিশনটা কিভাবে বার করবো, আমি ধরলাম এর দুজনের মধ্যে দূরত্ব, এটা 9 কুলম্ব, এটা 2 কুলম্ব, এদের মধ্যে দূরত্ব 3 মিটার, তাই তো। এখন 3 মিটার, আমি নেট ফোর্স কত জানি না। এখন আমি বলছি এর থেকে +2 কুলম্ব থেকে এটা দূরত্বটা x, তাহলে -9 কুলম্ব থেকে দূরত্বটা কত হবে, -9 কুলম্ব থেকে দূরত্বটা হবে 3, এইটুকু 3 প্লাস x, তাহলে কি হবে, নেট ফোর্স 0 হতে গেলে কি হতে হবে, এই +2 কুলম্ব একে এইদিকে ফোর্স দেবে F, আর এই -9 কুলম্ব কোন দিকে ফোর্স দেবে, এইদিকে। এটা মনে করো F1 করলাম, এটা মনে করো F2 করলাম। কি করলো, -9 কুলম্ব ফোর্স দেবে এইদিকে আর +2 কুলম্ব ফোর্স দেবে এইদিকে, রিপালসিভ ফোর্স, -9 কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স। এখন কি হবে, এই দুটো ফোর্সের মান সমান হতে হবে, ইকুইলিব্রিয়াম হতে হবে। মানে কি, F1 = F2 হতে হবে। এখন F1 F2 কখন হবে, যখন আমার এই দুটো ফোর্সের মান সমান হবে। এখন F1 এর মান কত হবে, F1 এর মান রিপালসিভ ফোর্স,
টু ইন্টু কে ইন্টু টু ইন্টু ওয়ান বাই আর এর মান কত, আর এর মান আমি এক্স ধরেছি, এক্স এই 2 কুলম্ব আর 1 কুলম্বের মধ্যে দূরত্ব এক্স ধরেছি, এক্স স্কয়ার ইকুয়াল টু এফ টু এর মান কত হবে, কে ইন্টু 1 ইন্টু 9 মানে হচ্ছে 9 ইন্টু 1, এটা কি কে ইন্টু 9 ইন্টু 1, কে ইন্টু 9 ইন্টু 1 বাই আর স্কয়ার, আর এর মান কত 3 প্লাস এক্স তার হোল স্কয়ার। দেখ এটা তো সলভ করবি, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, তা এটা সলভ করতে গেলে আমার আরো ভিডিওটার লেন্থ বেড়ে যাবে, আর বাড়াবো না, অনেক হয়ে গেছে, মনে হচ্ছে 1 ঘন্টা পেরিয়ে গেছে। হ্যাঁ 1 ঘন্টা পেরিয়ে গেছে। এসব ঠিক আছে, যা হয়েছে তাহলে এইটা তোরা সলভ করবি, এটা আগেরটা আমি যেভাবে সলভ করলাম তোরা এটা ঠিক সেম ভাবে সলভ করবি। সলভ করার পর এটা একটা মান যেটা হবে, চল আমি সলভ করে দিই, 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, আর 1 মিনিট হয়তো বাড়বে। দেখ 2k বাই এক্স স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9k বাই 3 প্লাস এক্স তার হোল স্কয়ার। তাহলে কি হবে, কে কাটলাম, এবং কি 3 প্লাস এক্স, এবং √2 বাই এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু 9 মানে কি 3 বাই 3 প্লাস এক্স তার হোল স্কয়ার। এখন কি করলাম, স্কয়ার স্কয়ার কেটে দিলাম, √2 বাই এক্স ইকুয়াল টু 3 বাই 3 প্লাস এক্স, এখন দুটো নিয়ে গেলে কি হবে 3√2 প্লাস x√2 ইকুয়াল টু 3x। এখন কি পাবো, x√2 মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 3√2। তাহলে কি পাবো, x কমন নিলে কি হবে, √2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 3√2। এখন x ইকুয়াল টু কত, মাইনাস 3√2 বাই √2 মাইনাস 3। ব্যাস এই ছিল আমার অ্যান্সার, x এর মান পেয়ে গেলাম। অর্থাৎ এই x এর মানটা এইটা বসালে, এটা মাইনাস আছে, মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিতে পারি, কিরকম, এটা আমি এরকম বসিয়ে দিলাম 3√2 বাই মাইনাসটা ভেতরে ঢোকাচ্ছি, এই মাইনাসটা ভেতরে ঢোকাচ্ছি, ধরে করে গেল 3 মাইনাস √2। ব্যাস এটা ছিল x এর মান। x এর মানটা আমি যখন এখানে বসাবো, x এর মানটা এইটা হলে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকবে। এই ছিল আমার আজকের টপিক, অর্থাৎ আজকের টপিকটা ছিল কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ। কিভাবে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আমার এখানে, বিভিন্ন অবজারভেশন টাইপ যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি আজকে কিভাবে সলভ করতে হয় তার অ্যাপ্রোচ শেখালাম, কিভাবে ভাববো সেভাবে শেখালাম। তো ঠিক আছে, এরপরে এখান থেকে হোমওয়ার্কও দেওয়া আছে আমার, তো ওই হোমওয়ার্কগুলো তোরা কর, ওগুলো আজকে রাতেও কিছু সলভ হবে, তারপর প্রবলেম, তারপর লেভেল 3 কোশ্চেনগুলো সলভ হবে কালকে, এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। আমাদের প্রবলেমও হচ্ছে ঠিক মতো, এবং আমার কনসেপ্টও ঠিক মতো ক্লিয়ার করে চলছি। আশা করছি একটা কমপ্লিট প্যাকেজ যাচ্ছে তোদের কাছে। ঠিক আছে, তো আজকে এইটুকু, তো আজকে রাতে আর দেখা হবে।